এই একমাত্র পৃথিবীর একটাই প্রথম নারী ছিল, তার থেকে বংশ বৃদ্ধি হয়েছে। সেই আমাদের অল নেশনের একটাই মাদার, সে হলো হব্বা। তাকে আমরা হ্যাপি মাদার্স ডে জানাই। আত্মিকভাবে আমরা হয়তো তাকে সামনে পাবো না, কিন্তু আমাদের ওই শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, হয়তো ঈশ্বর হব্বাকে তৈরি না করলে, একটা নারীকে তৈরি না করলে হয়তো বংশ বৃদ্ধি হতো না। আজকে ওনাকে তৈরি করা হয়েছে বলে আজকে আমরা জীবিত আছি। আজকে একটা নারী তৈরি করা হয়েছে বলে তার জন্য হয়তো আমরা সুস্থ আছি। আমেন, আমেন, হালেলুয়া। আমরা বাক্যতে যাব আজকে, আর যতজন পরে এসছে ভলেন্টিয়ার্স, আমাদের আজকে একটাই সেলিব্রেশন হচ্ছে হলো মাদার্স ডে। হালেলুয়া। তো আজকে পিতা একটা কথাই আমাদের মাধ্যমে বলছে, বাক্যে বলেছে, বা আগের সপ্তাহে আমি বলেছি আর সবসময় আমি বলে থাকি সেটা, যে মা যেরকম ভাবে সন্তানদের আগলে রাখে, প্রভু যিশু সেরকম ভাবে আমাদের আগলাতে চলেছে। আমেন। বলো, প্রভু যিশু তুমি আমাকে আগলিয়ে রাখো। তোমার সন্তান আমি হই, তোমাকে আমি ঈশ্বর বলে গ্রহণ করেছি। তুমি আমাকে তোমার কন্যা বা পুত্র রূপে গ্রহণ করো। আমেন, হালেলুয়া। আজকে পিতা বলছে, তোমার হয়তো অনেকের মা নেই, অনেকের বাবা নেই, একাকিত্ব বোধ হয়। অনেক এরকম হয়েছে, বাবা মা কিছু বাজে কার্যের জন্য তার সন্তানেরা ফল ভোগ করছে। অনেক মাদের অভিশাপ দেওয়া হয় যে আমাকে তুমি পৃথিবীতে কেন এনেছো। আমরা অনেক সময়, ইনফ্যাক্ট আমি বলি না, অনেকে বলে থাকে যে আমাকে আমার মা কেন এই পৃথিবীতে এনেছে, আমি না আসলে হয়তো ভালো হতো। এমন ডিসিশনও আমি দিয়ে দিই, আমরা দিয়ে দিই। কিন্তু প্রভু যিশু বলছে, তোমার মা তোমাকে আগলে রেখে গেছে শুধুমাত্র আমার জন্য, যেন আমি তোমাকে ছাতার মতো আগলে রাখতে পারি। আমেন, হালেলুয়া। আমরা প্রথম বাক্যতে যাব, হিতোপদেশ। হিতোপদেশ 1:8 আর 9। হিতোপদেশ, আমরা বাইবেল বের করব। হিতোপদেশ 1:8 আর 9। পিতা কি বলছে? পিতা কি বলছে? বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো। বলো, পিতা আমি তোমার উপদেশ শুনতে চাই। হালেলুয়া। পিতা কি বলছে? বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না। হালেলুয়া। আজকে এরকম অনেক সিচুয়েশন এসছে আমার সামনে। যখন আমি প্রথম পাস্টার হই, তখন আমার কাছে এক সন্তান এসে আমাকে বলছে, আমি বাড়িতে প্রচুর কষ্টে থাকি, আমার মাকে নিয়ে আমি থাকি, আমি আমার বাবাকে নিয়ে থাকি, আমি আমার স্ত্রীকে নিয়ে থাকি, আমি প্রচন্ড কষ্টে থাকি। আমি একটা কথাই বলেছি, তুমি তোমার বাবার পিতার উপদেশ শোনো, তোমার মায়ের আজ্ঞা তুমি মানো। হালেলুয়া। কিন্তু there is some of differences are there, কিন্তু ওখানে কিছু না ডিফারেন্স আছে। আজকে মা বলল, তুই ওইখানে গিয়ে বা তুই বাড়ি ছেড়ে দে, তুমি সেই উপদেশ শুনো না, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আজকে পিতা কেন এই বাক্যটা দিয়েছে? আজকে তুমি পিতার কথা শোনো। আজকে তুমি তোমার পিতা তোমাকে যা উপদেশ দেবে, তুমি তা ঈশ্বরকে জানাও, যে পিতা আমার বাবা আমাকে এই উপদেশ দিয়েছে, এটা ভালো হবে কি মন্দ হবে। হালেলুয়া।
বলো না, মুখ থেকে বলে খারাপ হয়েও না, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কারণ মাও যেন বদলাতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি একটা ছোট্ট জায়গা দেখতে যাই, হান্না কি কতজন ছিল? হান্না কি ছিল যার সন্তান হয়েছিল না, তারপরে তার সন্তান হয় কার মাধ্যম থেকে? ঈশ্বরের মাধ্যম থেকে। হালেলুয়া, হালেলুয়া। আজকে হান্না যখন জানতে পারে যে আমি মা কোনোদিন হতে পারবো না, সে কোনোদিন মা হতে পারবে না, সে ভেঙে পড়েছিল, সে আটকে উঠেছিল যে কোনোদিন সে মা হতে পারবে না। কিন্তু এমন সময় সে দৌড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় বসে থাকা এলিশা তার কাছে দৌড়ে যায়। হান্না যখন দৌড়ে যায় হান্না, তখন হান্না দৌড়ে গিয়ে বলে, হে দাস, তোমার দাসেরই আমি স্ত্রী হই, আমি কি সন্তান গ্রহণ করতে পারবো না? আমি কি সন্তান প্রসব করতে পারবো না? হাঁপিয়ে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল। কেন? একটা মাত্র বিষয়, কারণ সে মা হতে চেয়েছিল, মাদার হতে চেয়েছিল। কারণ ঈশ্বর বলে গেছে যে তুমি যখন তোমার সন্তানকে বোঝাবে, তখন ঈশ্বরকে তোমার আর সন্তানের মাঝখানে রাখো, কারণ তোমার সন্তানও তোমার কথা ভুল বুঝতে পারে, তোমার স্বামীও তোমার কথা ভুল বুঝতে পারে। তাই জন্য মথি লিখিত সুসমাচারে ঈশ্বর বলে দিয়ে গেছে যে একটা সময় আকাল এমন আসবে যে মা কে ছেলে পছন্দ করবে না, মেয়েরা বাবাকে পছন্দ করবে না। কতজন পড়েছে? কতজন পড়েছে? এরকম কথা বলে দিয়ে গেছে। তার মানে যেখানে প্রভুর আজ্ঞা আছে সেটাই হচ্ছে। কেন হচ্ছে না? হচ্ছে নাকি সেটা? সেটা হচ্ছে। বাবাকে অনেক মেয়েরা পছন্দ করে না, মায়েদের পছন্দ করে না। যখন বড় হয়ে যায় নিজেদের পথ বেছে নেয়, কিন্তু বোঝে না কত কষ্ট করে তার মা বাবা তাকে বড় করেছে। আমেন। ঈশ্বর বলছে তুমি তোমার মা বাবার সান্নিধ্যে থাকো, তুমি তোমার মা বাবার অধীনে থাকো, তাহলে প্রভু যিশু তোমার অধীনে থাকতে চলেছে। আমেন। আজকে হান্না যখন গর্ভবতী হতে পারছে না, হান্না যখন একাকিত্ব হয়ে যাচ্ছে, হান্নাকে ঈশ্বর দয়া করে। কার মাধ্যমে? উপবাসের মাধ্যমে। তাই জন্য এখানে একটাই কথা, যতজনের কাজ আটকে পড়ে আছে উপবাস করো, কাজ খুলতে চলেছে। Yes, amen. আজকে যতজনের বন্ধন পড়ে আছে উপবাস করো, বন্ধন খুলতে চলেছে। Yes, amen. Amen. আজকে হান্না সেরকম ভাবে উপবাস শুরু করলো যে সে বিশ্বাস রাখলো সে মা হবে। হালেলুয়া, Hallelujah. আজকে সেরকম ভাবে হান্না একটা কথা ঈশ্বরকে জানালো, প্রভু যিশু তুমি যদি আমার সন্তান দাও, আমার গর্ভে যদি আমি আমার সন্তানকে প্রসব করতে পারি, আমি গর্ভবতী হতে পারি, তাহলে এই সন্তান তোমার। Hallelujah. আমরা অনেকে কথা রাখতে পারি না, কারণ আমরা চাই যে প্রভু যিশুর কাছে আসুক আমাদের সন্তান, কিন্তু সন্তানরা চায় তারা ক্রিকেটার হবে, সন্তানরা চায় তারা ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তোমার যদি আশা থেকে থাকে যে প্রভু যিশুর কাছে তুমি দান করে দেবে, প্রভু যিশুর কাছে অর্পণ করে দেবে, তাহলে প্রভু যিশু তার সান্নিধ্যে থাকতে চলেছে। Yes, amen. তোমার সন্তানও ঈশ্বরের সান্নিধ্যে থাকতে চলেছে। Yes, hallelujah. Amen. আজকে আমরা কেউ একা নই, আমাদের পরিস্থিতি একা করে দেয়। হান্নার মতো পরিস্থিতি শুকিয়ে যাওয়া পরিস্থিতি করে দেয়, যে গাছ শুকিয়ে পড়েছে কিন্তু জল তাকে মিষ্টতা দিয়েছে। Hallelujah. উপবাসের জল তাকে মিষ্টতা দিয়েছে, আর
শমূয়েল তার কোলে দিয়ে দিয়েছে। যখন হান্না উপবাসের মাধ্যমে সে অর্পণ করে দেয়, আমার সন্তান সুস্থ হলে তোমার, আমার সন্তান জীবিত হলে তোমার, আমার সন্তান ভালো হলে তোমার, আমার সন্তান আজকে তোমাকে গ্রহণ করলে তোমার। হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে, আজকে যখন তুমি বলে দিয়েছো তোমার সবকিছু প্রভুর, প্রভু তোমার সবকিছু গুছিয়ে রাখতে চলেছে। Yes, amen. আমরা দুটো বাড়ি ভাবি, একটা বাড়িতে ঢুকে যদি আমরা দেখি যে পরিপাটি করে সবকিছু গোছানো, খাটটাও ইনফ্যাক্ট খাটও পরিষ্কার করে পাতা, তাহলে সেই বাড়িতে থাকতে ভালো লাগবে নাকি সেই বাড়িতে যেই বাড়িতে দুর্গন্ধ বেরোচ্ছে, বাজে ভাবে অশ্লীল ভাবে জিনিসপত্র রেখে দিচ্ছে, কোন ঘরে থাকতে ভালো লাগবে? পরিষ্কার ঘরে, সেটা ছোট বড় হোক, কিন্তু পরিষ্কার হোক। আজকে পিতা এরকম বলছে যে তোমাকে লোকে কুকথা বলুক, আমি তোমার মা হয়ে এসেছি। Yes, amen. তোমাকে আজকে লোকে বাজে কথা বলুক, আঙ্গুল তোমার দিকে তুলুক, আমি তোমার মা হয়ে এসেছি। আজকে Hallelujah. তোমার জীবন যদি অগোছালো থাকে, তোমার পরিস্থিতি যদি অগোছালো থাকে, তোমার পরিস্থিতি যদি প্ল্যানিং না হয়ে থাকে, আমি তোমার পরিস্থিতি, আমি তোমার জীবন সুন্দর করে গুছিয়ে রাখতে চলেছি। Yes, amen. আজকে যখন হান্না শমূয়েলকে গর্ভবতী হয়ে গর্ভে নিয়ে আসে প্রভু যিশুকে, যখন শমূয়েল আসে তখনই প্রভু যিশুকে সে অর্পণ করে দেয়। আমেন। Amen. প্রভু যিশু বলছে, Hallelujah. আজকে যতজন পিতার ঘরে বসে আছি, আমরা বাক্য শুনছি, বাক্য পড়ছি, বাক্যের দিকে তাকাচ্ছি, দেখো বাইবেল থেকে তোমার একটা আলো বেরোচ্ছে আর বলছে, আমি তোমার জ্যোতি হই, আমি তোমার মা হই, আমি তোমার পিতা হই। আজকে যদি তোমার বাবা মা বেঁচে না থাকে, আমি তোমার সবকিছু হই, যেটা তোমার রোলে প্রয়োজন। Hallelujah. আমেন। Amen. আজকে যদি তুমি গর্ভবতী না হয়ে থাকো, আজকে যদি তোমার ব্যবসা উচ্চতায় না থাকে, আজকে ওই ব্যবসার কাউন্টারে আমি বসে আছি, আমি ওই জায়গায় বসে আছি যেই জায়গায় প্রথম স্থান তুমি কাউকে দাওনি, তুমি আমায় দাও, আমি ওই স্থান গ্রহণ করতে চলেছি। Yes, amen. আমেন। Amen. হালেলুয়া। Hallelujah. আজকে আমরা একটা ছোট্ট বিষয় যাব, লুক লিখিত সুসমাচার। লুক লিখিত সুসমাচার, আমরা লুক লিখিত সুসমাচার 6:36 36 আছে। লুক লিখিত সুসমাচার 6:36 আছে, আমরা পড়ব। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। ইটস আ ইনস্ট্রাকশন। আজকে কতজন এরকম হতে চলেছ? নাকি বেরিয়ে যদি কেউ গাড়ি ধাক্কা দেয় বা হুচটকে পড়ে যায়, অমনি ঈশ্বরের দোষ, এই প্রভু যিশুর ঘর থেকে এলাম আর অমনি পড়ে গেলাম? আজকে পিতা কি বলছে? আজ আমি যেরকম দয়ালু ভাবে তোমার প্রতি আমি করুণা করি, তুমি তেমনি ভাবে তুমি দয়ালু হও। কারণ আমরা এই কথাটা আমরা কেন করব আজকে? কারণ হচ্ছিল, আমরা অনেক সময় আমাদের নিজেদের মাদের টিচার মনে করি কি না? প্রভু যিশু আমাদের জীবনের টিচার, প্রভু যিশু আমাদের জীবনের শিক্ষক। আজকে পিতা কি বলছে? ইটস আ ইনস্ট্রাকশন। তোমার প্রতি আমি যেরকম দয়ালু রাখি, তুমিও তেমনি ভাবে অন্যের প্রতি দয়ালু রাখো। আমেন। আমেন। আজকে প্রভু যিশু যখন হব্বা আর আদমকে তৈরি করে,
করে বসে। তার স্বামীকে একটা ফলের লোভ দেখিয়ে স্বামী যখন পান করে, ফলটি যখন গ্রহণ করে, সেই ফলটি তাদের চোখ খুলিয়ে দেয়। হালেলুয়া। কিন্তু ঈশ্বর যখন স্বর্গ থেকে নেমে এসে ডাকছে, হব্বা তুমি কোথায়? কারণ তোমাদের বলেছিলাম, আমি এই বাক্য আমি দিয়েছিলাম, হব্বা আর আদম দুজনেই ন্যাকেড ছিল। তখন তাদের জীবনে কোনো বস্ত্র ছিল না। ঈশ্বর তাদের বস্ত্র দেয়নি, কিন্তু ঈশ্বর বলেছিল আমি যতক্ষণ না কিছুতে ইনস্ট্রাকশন বা অ্যারো দেব ততক্ষণ তুমি কার্য করিবে না। হালেলুয়া। এই ইনস্ট্রাকশনটা তোমাদের জীবনেও। আজকে তোমরা উপবাস করো, আজকে অনেকে হাঁপিয়ে যায়, দিদি একবার উপবাস করব, আর একবার করতে হবে না তো, একবার করলেই হবে তো, একবারেই আমার ছেলে ঠিক হবে তো, একবারেই আমার মা ঠিক হবে তো, একবারেই আমার স্বামী ঠিক হবে তো, একবারেই আমার পরিস্থিতি ঠিক হবে তো। না, নো। প্রভু যিশু বলছে না, একবারে না, যতবার আসবে নতুন নতুন ঠিক হতে থাকবে। নতুন কিছু আবার ঠিক হবে যেটা তুমি জানো না। হালেলুয়া। হালেলুয়া। পিতা সেরকম বলছে, যখন হব্বাকে বলেছিল তুমি কিছু পান করিবে না, হব্বা একটা ফল দেখে তাকে লোভ দেখানো হয়েছিল, আর সেই ফলটা নিয়ে তার স্বামীকে দেওয়া হয় আদমকে। আদম যখন পান করে, আদম আর হব্বার চোখ খুলে যায়, তারা দেখতে পায় তাদের শরীরের বস্ত্র নেই। সেটা অন্যায়, কারণ ঈশ্বর বলেছিল আমার ইনস্ট্রাকশন ফলো করবে। এটা আমার কথা না, ঈশ্বরের কথা। যতজন ঈশ্বরের ইনস্ট্রাকশন ফলো করছো, ঈশ্বর সর্বদা তোমার সাথে থাকতে চলেছে। Yes, amen. হালেলুয়া। Hallelujah. আচ্ছা, ঈশ্বরের পথে যতজন চলতে থাকে, ঈশ্বরের পেছনে যতজন দৌড়াতে থাকে, ঈশ্বর বলে একদিন দেখবে দুনিয়া তোমার পেছনে দৌড়াচ্ছে। হালেলুয়া। আজকে যে তোমাকে বাজে কথা বলছে, আজকে যে জায়গায় বসে আছো, সে দেখবে তোমাকে বলছে আমি ভুল করেছি। সেরকমই ঈশ্বর ইনস্ট্রাকশন দিচ্ছে, তুমি খাবে না, সেটা সে পান করেছে, পান করাতে দেখতে পেয়েছে, কিন্তু তাও ঈশ্বর রাগান্বিত হওয়াতেও সে দয়ালু ভাবে বলেছে যে আর কিছু করো না, আর অন্যায় কিছু করো না। যেটা একবার অন্যায় আমি মেনে নিই, ক্ষমা করে দিই, আমি বারবার ক্ষমা করি না। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরকে আমরা বলবো, ঈশ্বর তোমার ইনস্ট্রাকশন আমি পালন করতে চলেছি, তোমাকে আমি আমার শিক্ষক করতে চলেছি, তুমি আমার জীবনে শিক্ষক হতে চলেছো। আমেন। আমরা চোখ বন্ধ করবো, হাতকে আমরা তুলবো, আমরা উঠে দাঁড়াবো। তার জন্য যে আমাদেরকে কথা বলছে, আমরা প্রার্থনা করব সেই সমস্যার জন্য, যে সমস্যা আমাদের জবাব দিচ্ছে না, আমরা তার জন্য প্রার্থনা করব যার কাছে আমরা নত হয়েছি। আমরা প্রার্থনা করব, আমরা 2 মিনিটের প্রার্থনা করব। এমন নয় যে আমরা তাড়াতাড়ি সবকিছু চেয়ে আমিন বলে ফেললাম, এমন না। আজকে পিতার কাছে প্রার্থনা করো। আজকে যাদের আত্মাতে ভালো লাগছে ঈশ্বরের জন্য, আজকে ঈশ্বর তাদের ছুতে চলেছে যিশুর নামে। Yes, amen. আজকে ঈশ্বর ছুতে চলেছে তোমার।